হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে কেমন মার্কেট পারফরমেন্স দিল। তো দেখুন নিফটি 50 আজকে 0.78% বেড়েছে, 183 পয়েন্ট মতো বেড়েছে, ট্রেড করছে 23,721 পয়েন্টে। তো দেখতেই পাচ্ছেন নিফটি তার অল টাইম হাইতে ট্রেড করছে। যেটা বলেছিলাম যে এই যে রেঞ্জটা যেটা ড্র করে রাখা ছিল সেইটাতেই দেখুন আগের দিন মানে গতকাল এসে সাপোর্ট নিয়ে ভালো রকম কিন্তু আপ মুভ দেখায়। তারপর দেখুন ধীরে ধীরে আজকেও কিন্তু আরও একটু উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো নিফটি এখন বুল রান বা বুল ট্রেন্ডে আছে, তো এখন কোনো প্রবলেম দেখছি না, তবে শর্ট টার্মে কিন্তু প্রফিট বুকিং দেখা যেতেই পারে। আর সামনে জুলাইয়ে বাজেট আছে, তখন একটু ভোলাটিলিটি লক্ষ্য করা যেতে পারে। তো দেখুন ওটাই এখানে লেখা আছে যে ইন্ডিয়ান ইকুইটিজ হিট ফ্রেশ রেকর্ড হাই অন টিউসডে লিফটেড বাই ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল স্টকস। মানে ফিনান্সিয়াল স্টক এবং ব্যাঙ্কিং স্টকগুলো আজকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, এখানটায় দেখতেই পাচ্ছেন, যে কারণে কিন্তু নিফটি 50 আজকে রেকর্ড হাইয়ে ক্লোজিং দিয়েছে। তো যদি দেখেন যে সেন্সেক্স 712 পয়েন্টের উপর বেড়েছে, মানে 0.9% মতো বেড়েছে, 78,000-এ দেখতেই পাচ্ছেন ট্রেড করছে, মানে 78,000 লেভেলটা কিন্তু ঢুকে গেল, 78,053। আর নিফটি 50 দেখুন 183 পয়েন্ট মতো বেড়েছে, 0.8% মতো বেড়েছে, তার অল টাইম হাই মানে 23,721.30 পয়েন্টে ট্রেড করছে। তো যদি দেখেন যে ব্যাংকিং সেক্টর মানে মেনলি অ্যাক্সিস ব্যাংক, তারপর শ্রীরাম ফাইন্যান্স, আইসিআইসিআই ব্যাংক, এইগুলো কিন্তু আজকে ভালো রকম বাড়ে। আর কনভার্সলি যদি দেখেন ভারত পেট্রোলিয়াম মানে বিপিসিএল, আইচার মোটর, পাওয়ার গ্রিড, এইগুলো কিন্তু আজকে ডাউন যায়। আর এটা কর্পোরেট নিউজ আছে দেখুন যে জেএসডব্লিউ স্টিল ইউএসএ, এটা সাবসিডিয়ারি অফ জেএসডব্লিউ স্টিল, এরা প্ল্যান করছে ইনভেস্ট করার $110 মিলিয়ন ইন স্টিল প্লেট মিল modernized project at its manufacturing facilities in বেটাউন টেক্সাস। মানে বেটাউন টেক্সাসে কিন্তু এই একটা ফেসিলিটি বা প্রজেক্ট এরা স্টার্ট করতে যাচ্ছে, যেখানে এরা ইনভেস্ট করতে চলেছে, এটাই প্ল্যান করছে যে $110 মিলিয়ন মতো ইনভেস্ট করতে চলেছে। এই নিউজটা ছিল। আর দেখুন স্ক্যাফলার ইন্ডিয়া, এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন, স্ক্যাফলার ইন্ডিয়া এরা লঞ্চ করতে চলেছে একটা প্ল্যানেটারি গিয়ার সিস্টেম ফর ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন ভেহিকেল ইন ইন্ডিয়া। এই যে এই জায়গাটা লক্ষ্য করবেন, এটা কিন্তু এরা জানিয়েছে। তো এই যে নিউ প্রোডাক্ট, এইটা ইঞ্জিনিয়ার্ড টু ডেলিভার অপটিমাল এফিসিয়েন্সি অ্যান্ড স্মুথ অপারেশন ইন হাইব্রিড ভেহিকেল অ্যান্ড এনশিওর রিডিউসড এমিশন অ্যান্ড ইমপ্রুভ মাইলেজ। এরা যেটা করতে চলেছে সেইটা এখানে কিন্তু ডিটেলে জানিয়েছে। স্টকগুলোর উপর একটু নজর রাখবেন, অবশ্যই এগুলোর এফেক্ট কিছু পরে পরে পাবেন। তো দেখুন সেন্সেক্স বললাম 78,000-এ ঢুকেছে আজকে, 712 পয়েন্ট মতো বেড়েছে। আর নিফটি 50 183.45 মতো বেড়েছে, 23,721-এ ট্রেড করছে। আর নিফটি স্মল ক্যাপটা দেখুন আজকে মার্জিনাল একটু বেড়েছে, মানে 25 পয়েন্ট মতো বেড়েছে। আর মিড ক্যাপ যদি দেখেন মানে মিড ক্যাপ 100 208.50 পয়েন্ট কিন্তু ডাউন গেছে। তো মিড ক্যাপের দিকে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু একটু হলেও প্রেশার রয়ে গেছে। নিফটি এবং সেন্সেক্স আজকে ভালো পারফরমেন্স দেখালেও দেখবেন মিড ক্যাপ কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে দেখবেন শুধুমাত্র ব্যাংকিং আর ফিনান্সিয়াল স্টকগুলোই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আর আইটি মোটামুটি ভালো পারফর্ম করেছে, পিএসইউ ব্যাংক, হেলথ কেয়ার, ফার্মা মোটামুটি গ্রিনে ক্লোজ দিয়েছে। বাকি যদি দেখেন তো এই দিকে নিফটি কনজিউমার, অটোমোবাইল, কনজিউমার গুড, কনজামশন, মিডিয়া, এন্টারটেনমেন্ট, এনার্জি, মেটাল, কনস্ট্রাকশন, এগুলো সবই কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো যদিও দেখেন যে অ্যাডভান্স আর ডিক্লাইনের স্টক কিন্তু মানে মধ্যে এদের মধ্যে দেখবেন ডিক্লাইনের স্টকই বেশি ছিল। নিফটি 50 যদিও ওভারঅল ভালো পারফরমেন্স দিলেও হয়তো আপনাদের যদি পোর্টফোলিওতে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের এক্সপোজার বেশি থাকে, তাহলে কিন্তু আপনাদের পোর্টফোলিও নিফটি 50 থেকে বাজে পারফরমেন্স দেওয়ার কথা। তো আপনারা জানাতে পারেন যে আপনাদের পোর্টফোলিও কেমন পারফরমেন্স দিল কমেন্টে। তো চলুন কিছু স্টক নিয়ে আলোচনা করা যাক। প্রথম যে স্টক সেটা হচ্ছে অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি। তো দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে 19.29% মতো বেড়েছে, মানে 266.15 টাকা মতো বেড়েছে, ট্রেড করছে 1646.20 টাকা। এটাও দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে। মোটামুটি 800 লেভেলে একটা ব্রেকআউট হয়, এই জায়গাটা আমি বলি, তারপর দেখুন ধীরে ধীরে স্টকটা কিন্তু অনেকটাই উপরে চলে আসে। মোটামুটি 200-200 গ্যাপে একটু করে সাপোর্ট নেয়, দেখতে পাচ্ছেন 800-র পরে নেক্সট যে লেভেল সেটা দেখুন এই 1000 লেভেলটার কাছে কিন্তু কয়েকবার সাপোর্ট নেয়, এই যে এই জায়গায় একবার আসে আর একবার দেখুন এইখানে নামে, তারপরে কিন্তু স্টকটা সুন্দর রান আপ দেখাচ্ছে।
আর এই যে আজকের গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, ভালো বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন তো ভলিউমটাও বিশাল ছিল মোটামুটি। এই দেখুন আশেপাশে যত ক্যান্ডেল আছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি বড় ফর্ম করেছে, মানে এত হিউজ ভলিউম। এর পিছনে কারণ রয়েছে। তো সেই কারণটা হচ্ছে একটা নিউজ, যে নিউজটা হচ্ছে যে এরা একটা মানে এগ্রিমেন্ট, মানে লাইসেন্সের এগ্রিমেন্ট সাইন করেছে এই চায়নার একটা কোম্পানি, এই গোশান বলে নাম, এইটার সাথে। তো চলুন আরও ডিটেলে ব্যাপারটা দেখা যাক। তো দেখুন এখানে লেখা আছে যে অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি শেয়ার রোজ শার্পলি আফটার ইটস ইউনিট সাইন্ড এ লাইসেন্সিং এগ্রিমেন্ট উইথ এ সাবসিডিয়ারি অফ চায়নাস গোশান হাইটেক টু প্রডিউস লিথিয়াম আয়ন ব্যাটারিজ ফর ইলেকট্রিক ভেহিকেল ইন ইন্ডিয়া, যে কারণে কিন্তু স্টকটা আজকে প্রায় 20%-এর মতো বেড়েছে। তো দেখুন এখানে যে লাইসেন্সটা করেছে এটা কিসের জন্য? মেনলি লিথিয়াম আয়ন সেল তৈরি করার জন্য। এইটা মানে অ্যাক্সিলারেট করবে কিসের? এফোর্ট ইন সেটিং আপ এ লার্জ স্কেল রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সাইট ইন দ্য সাউদার্ন ইন্ডিয়ান স্টেট অফ তেলেঙ্গানা। তো তেলেঙ্গানাতে কিন্তু এরা একটা সাইট প্রডিউস লিথিয়াম আয়ন সেল এবং একটা স্টোরেজ ক্যাপাসিটি তৈরি করতে চলেছে, যেখানে এরা ইনভেস্ট করবে দেখতেই পাচ্ছেন INR 95 বিলিয়ন বা $1.14 বিলিয়ন মতো। কোথায়? তেলেঙ্গানাতে। এটা কিসের জন্য? টু প্রডিউস লিথিয়াম আয়ন সেলস ফর ইভি অ্যান্ড আদার এনার্জি স্টোরেজ ইউজ। তো এটাই এখানে দেখুন অমরা রাইজার চেয়ারম্যান বলেছেন যে উই ফার্মলি বিলিভ দ্যাট ইন্ডিয়া উইল বি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইভি মার্কেটস। তো যে কারণে কিন্তু স্টকটা আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজি লিমিটেড। দেখুন স্টকটা আজকে 9.46% ডাউন গেছে, 86 টাকা 80 পয়সা গেছে। এই 2-3 দিন ধরে যতটা গেন করেছিল একদিনেই কিন্তু ততটা লুজ করে ফেললো। তো দেখতে পাচ্ছেন যে এই যে স্টকটার, সেটার দেখুন এই যে নিচের দিকে যে রেঞ্জটা, সাপোর্ট রেঞ্জটা ড্র করা আছে, মোটামুটি 800 রেঞ্জটা মেনটেন করেছে। কিছু কিছু সময় একটু ডাউনে গেলেও আলটিমেটলি আবার এই মানে 800 লেভেলটাকে কিন্তু সাপোর্ট হিসেবে নিয়েছে। আর উপরের দিকে দেখুন এই যে জায়গায় ড্র করা রয়েছে আর একটা লাইন, সেইটা মোটামুটি 930 লেভেলটা বলতে পারেন। এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারছে না। এই জায়গায় কিন্তু অনেকবার রেজিস্ট্যান্স নিয়ে আবার এই চ্যানেলের মধ্যেই ঘোরাঘুরি করছে। তো এই যে আজকে এতটা বড় ফল, তার পিছনে একটা কারণ রয়েছে। তো এই কোম্পানির যে প্রোমোটার অশোক সুতাজি, তো তিনি তার কিন্তু স্টেক সেল করেছেন প্রায় 6% মতো, মানে একটা ব্লক ডিলের মাধ্যমে। তো ওটাই দেখুন এখানে লেখা রয়েছে। তো ডিটেলে যদি দেখা যায় যে 30 ব্লক ডিল হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানটায় কত প্রাইস রেঞ্জে, 838 থেকে 849.55 রুপিস পার শেয়ারে। তো এইটা রিপোর্ট কি বলছে যে এর যেটা বললাম যে চেয়ারম্যান যিনি আছেন অশোক সুতা, তিনি 6% তার স্টেক, কোম্পানির স্টেক কিন্তু বিক্রি করেছেন, যে কারণে দেখুন দুদিনের যে গেন বা উইনিং স্টিক সেটা একদিনেই কিন্তু উড়ে গেছে। স্টকটার উপর একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ক্রাফটসম্যান অটোমেশন। তো দেখুন স্টকটা আজকে 13.10% বেড়েছে, 633 টাকা 5 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 5463 টাকা 80 পয়সাতে। তো দেখুন একটা সুন্দর সুইং মেনটেন করে কিন্তু একদম ওই লেভেলটাতেই কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো যদি স্টকটা এর উপরে মানে নেক্সট দিন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করে বা ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। তো আজকে যে এত পার্সেন্টেজ বাড়ে সেইটার পিছনেও কিন্তু কিছু কারণ আছে, কিন্তু সেই যে কারণে যাওয়ার আগে দেখুন ভলিউমটা একবার চেক করে নিই। তো দেখুন ভলিউমটাও কিন্তু আজকে ডেলি বেসিসের চার্টে ভালো রকম ছিল। তো এবার চলুন ওই কারণটা দেখা যাক। তো সেই কারণটা হচ্ছে যে এরা সানবিম এর অ্যাকুইজিশনের জন্য যে একটা প্ল্যানিং করছে, সেইটার জন্য কিন্তু আজকে ভালো রকম মুভমেন্ট দেখায়। তো এটাই দেখুন এখানে লেখা আছে যে অটো পার্টস মেকার অন মন্ডে সাইন্ড নন বাইন্ডিং এগ্রিমেন্ট টু অ্যাকোয়ার অ্যালুমিনিয়াম ডাইকাস্ট পার্টস মেকার সানবিম লাইট ওয়েটনিং সলিউশন। তো এদের সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করছে এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করার জন্য। তো দেখুন এরা এই যে ক্রাফটসম্যান অটোমেশন, এরা ডাইকাস্ট বিজনেসে আছে 2016 সাল থেকে, এবং এর যেটা ভ্যালু মানে ডিল ভ্যালু সেটা কিন্তু এরা ইমিডিয়েটলি জানাতে চায়নি এখন অবধি। তো সানবিম যেটা আছে যে স্টকটা বা কোম্পানিটা, তাদের কাজ কি? তারা দেখুন মেনলি ইন্ডিয়ার লার্জেস্ট অটোমেকার মারুতি সুজুকি এবং
টপ টু হুইলার হিরো মোটরকর্প, এটা কিন্তু এইগুলো কিন্তু এদের ক্লায়েন্ট, মানে এর ক্লায়েন্ট মানে হিরো মোটরকর্প এবং মারুতি সুজুকি, এরা হচ্ছে ক্লায়েন্ট কার সানবিমের। তো যেটা কিন্তু মানে অবশ্যই পরে যদি ক্রাফটসম্যান অ্যাকোয়ার করে তো স্টকটার উপর এফেক্ট পড়বে ভালোভাবে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। তো দেখুন স্টকটা আজকে 2.17% বেড়েছে, 8 টাকা 50 পয়সা মতো বেড়েছে, 400 টাকা 60 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটাতে দুদিন আগেও আলোচনা করেছিলাম যে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নে ব্রেকআউট দেওয়ার ফলে স্টকটা তেজি লক্ষ্য করা যায়। তারপর বলেছিলাম যে যদি এইভাবে দেখেন, এর অল টাইম হাইটাতে দেখেন, তো সেই লেভেলটা কিন্তু 400 লেভেলটাতেই রয়েছে। তো ওইটাতে কিন্তু হালকা প্রফিট বুক হতে পারে বা লেভেলটাকে ব্রেকও করতে পারে। তো দেখুন গত দিনকে মানে গতকালকে কিন্তু লেভেলটা ব্রেক করতে পারেনি, ডাউনে আসে, কিন্তু আজকে আবার দেখুন কিন্তু আবার ওই লেভেলের কাছে এসেই ক্লোজিং দিয়েছে, মানে এর অল টাইম হাইকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে। নেক্সট ডেতে যদি এখানে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু স্টকটার ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে, সেই জন্য একবার ডিসকাস করে নিলাম, স্টকটার উপর নজর রাখবেন। দেখুন এবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা চলছে, যে যেটা সেবি ইনভেস্টিগেশন করছে, তো ফ্রন্ট রানিংয়ের কেসটা যদি ধরা পড়ে তাহলে সেই মতো ব্যবস্থা নেবে। তো দেখুন এই কারণে দেখুন আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু, এটা কিন্তু কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ফল করেছে। তো দেখুন কোন ফান্ডে কত কি ফল হয়েছে। তো ফার্স্ট যেটা হচ্ছে কোয়ান্ট পিএসইউ ফান্ড, তো দেখুন সেইটা 21 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু ন্যাভ একটু কমেছে, 61.65 থেকে 61.52, মানে পার্সেন্টেজ হিসেবে দেখুন 1.09% কিন্তু চেঞ্জ হয়েছে, মানে ডাউনে এসছে। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জটা 0.94% ডাউন গেছে, আর কোয়ান্ট কমোডিটি ফান্ডের ক্ষেত্রেও দেখুন 0.88% কিন্তু ডাউনে এসেছে। আর যদি দেখেন কোয়ান্ট ভ্যালু ফান্ড, সেটাও দেখুন 0.83% মতো কমেছে। কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডের ডিটেলসটা দেওয়া নেই ভালো করে। তো ওভারঅল কিন্তু ন্যাভের ভ্যালু কমেছে। আর এই যে সেবি এরা সাসপেক্ট করছে ফ্রন্ট রানিং যদি কিছু ইনভলভমেন্ট থাকে, এই মানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসটা এখন 93,000 কোটি টাকার অ্যাসেট কিন্তু ম্যানেজ করছে। তো সেই কারণে দেখুন এই যে ফ্রন্ট রানিংয়ের অ্যালিগেশন আসছে, সেই কারণে কিন্তু বিভিন্ন ইনভেস্টরদের মধ্যে কিন্তু নানান রকম দুশ্চিন্তা কাজ করছে। তো দেখা যাক নেক্সট ডেতে কি রেজাল্ট আসে। আর এই ফ্রন্ট রানিংয়ের যে ব্যাপারটা, ফ্রন্ট রানিং জিনিসটা আসলে কি সেটাও কিন্তু ডিটেল একটু বলবো। তো দেখুন সেটা যাওয়ার আগে দেখা যাক কোন কোন প্রেমিসেসে এদের কিন্তু রেড হয়েছে। তো দেখুন এখানে মুম্বাই হেডকোয়ার্টার এবং হায়দ্রাবাদের কিছু প্রেমিসেসে সেবি কিন্তু রেড করেছে এবং কিছু মোবাইল ফোন, কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস কিন্তু সিজ করেছে। তো এটা কি এখন কনসার্ন হয়ে আছে, তো আলটিমেট কি আউটকামস আসে সেটা দেখা যাক। আর ফ্রন্ট রানিং জিনিসটা কি, তো দেখুন ফ্রন্ট রানিংটা একটা ইনভলভস ইন্ডিভিজুয়ালস অফেন ইনসাইডার অর ব্রোকার্স ট্রেডিং ইন অ্যাডভান্স বেসড অন প্রিভিলেজড ইনফরমেশন। মানে এ ব্রোকার নোজ দ্যাট এ সিগনিফিকেন্ট ক্লায়েন্ট intends to buy a large volume of shares and buy shares in his personal account before the transaction, মনে করুন আগে থেকেই ব্রোকারের কাছে খবর থাকে যে কেউ একটা লার্জ ভ্যালু কিন্তু বাই করবে ওই শেয়ারের, এবং সে কী করলো, সে নিজে থেকে আগে তার পার্সোনাল অ্যাকাউন্টে মনে করুন এটাকে কিনে বসে থাকলো, যার ফলে যখন লার্জ ভলিউম বাই হবে অটোমেটিক্যালি স্টক প্রাইস উপরের দিকে যাবে এবং পরে সে বিক্রি করে বেরিয়ে যাবে, তো হিউজ পরিমাণ লাভ কিন্তু আগে থেকেই পেয়ে যাবে। তো এই যে সিচুয়েশনটা সেটাকেই কিন্তু বলা হয় ফ্রন্ট রানিং, যেটা কিন্তু আনএথিক্যাল এবং ইললিগাল অ্যাজ পার সেবি রেগুলেশন, মানে সেবির নিয়ম অনুযায়ী কিন্তু ইললিগাল। তো এখনও অবধি কিছু ধরা পড়েনি, যদি ধরা পড়ে অবশ্যই যারা ধরা পড়েছে তাদের টেনশনের ব্যাপার থাকে, আমার তো মনে হয় না ইনভেস্টরদের কোনো টেনশন থাকার কথা, কারণ এর আগেও দেখবেন অ্যাক্সিস ফান্ড হাউসের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল, কিন্তু এখন দেখবেন ফান্ড হাউসগুলো ধীরে ধীরে আবার ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো আলটিমেটলি হয়তো শর্ট টার্ম বেসিসে কিছু প্রবলেম হতেও পারে, মানে ভালো রিটার্ন নাও দিতে পারে, বাট ধীরে ধীরে কিন্তু সেটাও রিকভার করে ঠিকঠাক পারফরমেন্স দেবে আমার মতে। যদি কেউ মানে কোনো ইনভেস্টার কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তো এখনই না বেরোনোই ভালো, এটা সম্পূর্ণ আমার মত। তবুও আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।